চলে এসছে। সারা দেশের কত টোটাল ভ্যালু, কত প্রোডাকশন হয়েছে এক বছরে আমার কাছে চলে এসে আমি পেয়ে গেছি। এবার আমি কি করবো, এবার এনডিপি বার করবো। এনডিপি কি? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট কি না, জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবো। ডেপ্রিসিয়েশনটা কি জিনিস, কি বস্তু? ডেপ্রিসিয়েশনটা মানে হচ্ছে কোনো ক্যাপিটাল অ্যাসেট যদি থাকে, সেই ক্যাপিটাল অ্যাসেটে আজকের ভিডিওতে আমরা জিডিপি দেখব। জিডিপি বা ন্যাশনাল ইনকাম, জিডিপির আগে আসে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মানে কি? ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে সমগ্র দেশের, পুরো দেশের টোটাল ইনকাম কত। যেমন আমরা বাড়িতে কোনো কোনো ফ্যামিলিতে, আমরা নিজেরা বাড়িতে ফ্যামিলি, সাপোজ আমার আমার পার্সোনাল ইনকাম কত, কেউ প্রত্যেকের একটা করে পার্সোনাল ইনকাম আছে, যারা কাজবাজ করে বা কিছু, যারা ইকোনমিতে, যারা কোনো কান্ট্রির ইকোনমিতে কন্ট্রিবিউট করে। অ্যাকচুয়ালি যারা কাজ করি আমরা, বা যারা আমরা চাকরি বাকরি করি বা যাই করি না কেন, তোমরা তোমরা পরবর্তীকালে যখন চাকরি পাবে, তোমরা চাকরি পেয়ে কি করবে? নিজের ইনকামটা তো করবে, অবশ্যই তার সঙ্গে সঙ্গে দেশের ইকোনমিটাকেও বাড়াবে। তোমরা দেশের ইকোনমি বাড়াতে সাহায্য করবে। এই জন্য প্রত্যেক দেশের, প্রত্যেক মানুষের নিজের ইনকাম মানে হচ্ছে সে দেশের কিছু না কিছু কন্ট্রিবিউট, দেশের ইকোনমিতেও তার ভাগিদার বা তার অংশীদারিত্ব আছে। সেই জন্যই অ্যাকচুয়ালি হি ইজ দ্য পার্ট অফ দ্য টোটাল ইকোনমি। টোটাল দ্যাট মিনস কান্ট্রিজ ইকোনমি। তো সেটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। তার মানে আমাদের দেশ যদি আমরা ধরি, ইন্ডিয়ার সমগ্র টোটাল সমগ্র দেশের কমপ্লিট যে ইনকামটা, সবার মিলের যে ইনকামটা, সেই ইনকামটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। তো এই ন্যাশনাল ইনকাম কিভাবে বের করব? বের করার তো কোনো পদ্ধতি থাকবে। হ্যাঁ, অবশ্যই ন্যাশনাল ইনকাম বের করার পদ্ধতি আছে। 1934-এ সাইমন কুজনেটস তিনি জিডিপির আবিষ্কার করেন, মানে জিডিপির একটা তত্ত্ব দেন। এখানে ইকোনমিতে আবিষ্কার বলা ভুল, অ্যাকচুয়ালি তত্ত্ব, যে যেরকম তত্ত্ব দেবে সে সেরকম, তার তত্ত্বটাই সেভাবে, মানে তার ধারণাটা বা থিওরি, তার থিওরিটাকেই মেনে চলা হয়। যদি চলা হয় তাহলে সেটাই হচ্ছে, সেখান থেকে সেটাকে থিওরি হিসেবে ধরা হয়, বা সেটাই সমগ্র মানে ওয়ার্ল্ড জুড়ে সেটাই চলে। অ্যাকচুয়ালি সাইমন কুজনেটস জিডিপির থিওরি কে দেয়? সাইমন কুজনেটস কত খ্রিস্টাব্দে? 1934-এ। এবং এই জন্যই তিনি 1971-এ নোবেল প্রাইজও পান ইকোনমিক্সের উপরে। তো যাই হোক, জিডিপির থিওরি কে দিয়েছিলেন? সাইমন কুজনেটস 1934-এ। জিডিপি দিয়ে কিভাবে ন্যাশনাল ইনকাম মাপা হয়? জিডিপির কথার অর্থ কি? সহজভাবে বোঝাচ্ছি, বুঝান। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস মানে হচ্ছে যোগফল, ম্যাথমেটিক্যালি যেরকম যোগফল হয় সব কোনো কিছুর যোগফল, সেরকম গ্রস কথার অর্থ হচ্ছে যোগফল। ডোমেস্টিক মানে হচ্ছে উইদিন দ্য কান্ট্রি। উইদিন দ্য কান্ট্রি মানে প্রত্যেকটা কান্ট্রির ম্যাপে একটা বাউন্ডারি আঁকা থাকে, যেরকম আমাদের ম্যাপের একটা, আমাদের দেশের একটা ম্যাপ আছে, ম্যাপের একটা বাউন্ডারি আছে, ঠিক সেই বাউন্ডারির মধ্যে, বাউন্ডারির বাইরে গিয়ে নয়, এবং বাউন্ডারির মধ্যে থেকে যেটুকু ইনকাম, যেটুকু প্রোডাকশন, যেটুকু জায়গা, তাকেই বলা হবে ডোমেস্টিক। ঠিক আছে? তো কিছু সি এরিয়া থাকে, কিছু সি এরিয়া অবশ্যই কোনো সব দেশেরই একটা করে সি এরিয়া নিজেদের পার্টে থাকে, সেটা তো প্রত্যেক কান্ট্রিতেই থাকে। তো সেটাও ডোমেস্টিকের মধ্যে ধরা পড়বে। তাহলে এটা গেল ডোমেস্টিক। এবার প্রোডাকশন, পি কথার অর্থ হচ্ছে প্রোডাকশন। তাহলে গ্রস মানে সমস্ত, ডোমেস্টিক মানে বাউন্ডারির ভিতরে, প্রোডাকশন মানে উৎপাদন। এই যে টোটাল সমস্ত একটা দেশের সমস্ত ঘরোয়া উৎপাদন, সেটাকেই বলা হয় জিডিপি। ঠিক আছে? তাহলে জিডিপির কমপ্লিট যদি অর্থ হয়, তাহলে একটা বছরে, একটা কমপ্লিট ইয়ারে, যেমন আমাদের দেশে মার্চ থেকে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত হয় একটা ফাইন্যান্সিয়াল ইয়ার। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে আমাদের দেশের ভিতরে টোটাল কত প্রোডাকশন হয়েছে, টোটাল কত উৎপাদন হয়েছে, সেই উৎপাদনের যোগফলটাই হচ্ছে জিডিপি, আর কিচ্ছু না। এবং এইটা মার্কেট ভ্যালু যেটা আছে, মানে জিডিপি প্রোডাকশন মানেই তো শুধু প্রোডাকশন করে দিলাম, তার কিছু ভ্যালু হলো না, এরকম তো নয়। প্রোডাকশনের যে ভ্যালু থাকবে, সেই ভ্যালুটার টোটাল করে যে টাকাটা বেরোবে, সেই টাকাটাই হচ্ছে আমাদের আমাদের দেশের জিডিপি বলে সেটাকে ধরা হবে, বা যে কোনো দেশের জিডিপি বলে সেটাকে ধরা হবে। তাহলে প্রত্যেক বছরই প্রত্যেক দেশের জিডিপি মাপা হয়, এবং জিডিপি এইভাবেই মাপা হয়, এবং তার কিছু কিছু মেথড আছে, সেটাতে এবার আমরা আসি। কি মেথড আছে? জিডিপি মাপতে গেলে আমরা নর্মালি তিনটে মেথড অ্যাপ্লাই করি। একটা হচ্ছে প্রোডাকশন মেথড, মানে উৎপাদন পদ্ধতি। মানে সেখানে কি করা হবে না, টোটাল প্রোডাকশনটাকে নেওয়া হবে, অনলি প্রোডাকশন, যত প্রোডাকশন আছে সব প্রোডাকশনটাকে নেওয়া হবে, এবং প্রোডাকশনের মার্কেট প্রাইস মানে মার্কেট ভ্যালু কি আছে সেটাকে নেব। এবং এটা অবশ্যই এটাকে মাথায় রাখবে, জিডিপির প্রোডাকশন মানে হচ্ছে প্রোডাকশন অন্তিম ভ্যালু, মানে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল ভ্যালু। প্রোডাকশনের কি নেব আমরা? ফাইনাল গুডস মানে ফাইনাল ভ্যালু। এটা, এই প্রোডাকশনটা অবশ্যই ফাইনাল গুডস হতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, ফাইনাল গুডস হতে হবে, মানে অন্তিম দ্রব্য হতে হবে, শুধু গুডস নয়, সার্ভিসও হতে পারে। তাহলে প্রোডাকশন মানে হচ্ছে
যদি যে উৎপাদনটা একদম লাস্টে গিয়ে এসছে, মানে একদম ফাইনালি চলে এসছে, মানে এবার কনজিউমাররা ওটাকে কনজিউম করতে পারবে। যেমন আমাদের কাছে যদি ধান দেওয়া হয় বা গম দেওয়া হয় ডাইরেক্টলি, তাহলে কেউ ধান বা গম কেউ ডাইরেক্টলি খাবে কি? খাবে না। প্রোডাকশনটা কি হতে হবে? অন্তিম আমাদের কাছে ফাইনাল গুডসটা কি হয়ে আসে? চাল হয়ে আসে অথবা আটা হয়ে আসে। তাহলে এই যে চাল আর আটা, এটারই ভ্যালু, এটার যে ভ্যালু হবে সেই ভ্যালুটাই কিন্তু জিডিপির এই প্রোডাকশনের ভ্যালুর মধ্যে আনা হবে। ধানের বা গমের জিনিসটাকে আনা হবে না, ভ্যালুটাকে আনা হবে না। এই জায়গাটাই কিন্তু সব জায়গায় সবাই ভুল করে ফেলে বা বুঝতে ভুল করে। অন্তিম মূল্য সবসময় হয় অন্তিম মূল্য, ঠিক আছে? ফাইনাল ভ্যালু বা ফাইনাল গুডস এর ভ্যালুটা কি হবে? তাহলে এই ফাইনাল গুডস এর ভ্যালু, তাহলে প্রোডাকশন মেথডে কি হবে? যে কোনো প্রোডাকশনের ফাইনাল মার্কেট প্রাইসটাকে আমরা নেব, তার ঠিক ট্যাক্স বাদ দেবো, সাবসিডি অ্যাড করবো। সাবসিডিটা কি জিনিস আর ট্যাক্সটা কি জিনিস? ট্যাক্স মানে হচ্ছে সরকার আমাদের কাছ থেকে যে আমাদের ইনকামের উপর যে জিনিসটা সরকার আমাদের কাছ থেকে, গভর্নমেন্ট আমাদের কাছ থেকে নেয়, সেটাকে আমরা ট্যাক্স বলি, তাই তো? আমরা ইনকাম করে গভর্নমেন্টকে যে পার্টটা দিই ইনকামের, সেই পার্টটাকে আমরা ট্যাক্স বলি। আর সাবসিডি কি? সাবসিডি মানে হচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডারে গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা 1500 টাকা করে দিচ্ছে, এটাকে বলা হয় সাবসিডি, ঠিক আছে? সাবসিডাইজড স্কিম, এগুলো সাবসিডাইজড স্কিম। বা রেশন দেওয়া হয়, কম মূল্যে জিনিস দেওয়া হয়, এগুলোকে কি বলা হয়? সাবসিডি দেওয়া হয়। গ্যাস, পেট্রোল, এইসব জায়গায় যেসব জিনিসগুলোতে বেশি দাম হয়, মার্কেটে যেসব জিনিসের বেশি দাম হয় যে কোনো ইকোনমিতে, গভর্নমেন্ট কি করে? সেখানে কিছু কিছু সাবসিডি দিয়ে সেই জিনিসটার দ্রব্যমূল্যটাকে কমায়। তাহলে সেখানে কি হয়? গভর্নমেন্টের কিছু ঘাটা হয়, তো সেই জায়গাটাকে আমরা ওইটাকেই বলি সাবসিডি। তো এই সাবসিডিটাকে এখানে আমরা প্লাস করলে যে জিনিসটা বেরোবে সেটাকে বলা হবে প্রোডাকশন মেথড, এবং এই মেথডে যেটা বেরোবে সেটাই হচ্ছে জিডিপি, ঠিক আছে? তাহলে সাবসিডিটাকেও এখানে ধরছি, কি কি বাদ দিচ্ছি? শুধু কি বাদ দিচ্ছি? ট্যাক্সটা, যেটা গভর্নমেন্ট পাচ্ছে। আর টোটাল প্রোডাকশন ফাইনাল ভ্যালুটা আমরা ধরছি আর সাবসিডিটাকে অ্যাড করছি, ঠিক আছে? এটা হচ্ছে প্রোডাকশন মেথড। ইনকাম মেথডে কি বলছে? আরেকটা মেথড হচ্ছে ইনকাম মেথড। ইনকাম মেথড মানে হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি। এটা হচ্ছে ইনকাম মেথড। মানে প্রোডাকশন মেথড গেল, ইনকাম মেথড, এখানে শুধু ইনকামটা দেখা হবে, প্রোডাকশন দেখা হবে না, সবার ইনকাম দেখা হবে। সবার যদি আমি ইনকাম দেখতে চাই তাহলে কি করব? তাহলে জিডিপি এট ফ্যাক্টর কস্ট। জিডিপি এট ফ্যাক্টর কস্টটা কি? জিডিপি মার্কেট প্রাইসে যে টোটাল জিডিপিটা আসছে তার থেকে ইনডাইরেক্ট ট্যাক্সটা বাদ দেবো এবং সাবসিডিটাকে অ্যাড করবো, সেটাকে বলবো জিডিপি এট ফ্যাক্টর কস্ট। আর তার সঙ্গে কি করব? ট্যাক্সটাকে অ্যাড করবো, সাবসিডিকে মাইনাস করবো। কারণ ইনকাম মেথডে সাবসিডিটা কি? সাবসিডি লস, সাবসিডি গভর্নমেন্টের লস। তাহলে সেটা তো ইনকামের সঙ্গে, ইনকাম মানে তো সেটা যদি ইনকাম মেথডই হয়, মানে আয় পদ্ধতি যদি হয়, তাহলে যেটা গভর্নমেন্টের লস সেটাকে বাদ দেবো। তাহলে সেটাকে বাদ দিয়ে দিলাম। গভর্নমেন্টের আয় কি? জিডিপি এর ফ্যাক্টর কস্ট, এটা গভর্নমেন্ট, আর এটা গভর্নমেন্টের আয়, আর তার সঙ্গে ট্যাক্সটা গভর্নমেন্টের আয়। সেই জন্য এটাকে আমরা বলছি মানে গভর্নমেন্টের আয়, দ্যাট মিনস ন্যাশনাল, মানে ন্যাশনাল ইনকাম। সেই জন্য ইনকাম মেথডে এইভাবে কিন্তু জিডিপিটাকে বের করা হয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথডে সব এক্সপেন্ডিচার গুলোকে এক করা হয়। জিনিস কিন্তু প্রত্যেকটাতে একই ফিগার আসবে, ভ্যালু সব একই ফিগার আসবে। এটা প্রত্যেকটা মেথডেই তুমি করো, প্রত্যেকটা মেথডেই কম বেশি ভ্যালু একই আসবে। এক্সপেন্ডিচার মেথডে কি করবো? শুধু ওয়েটা আলাদা আলাদা। এক্সপেন্ডিচার মেথডে যা কনজাম্পশন করছে, আমরা যারা কনজিউমার, আমরা যারা ডেলি কনজিউমার, আমরা যে কনজাম্পশনের জন্য যা এক্সপেন্সেস করছি, দেখো এটা একটা সার্কেল, অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম একটা সার্কেলের মতো চলে। এইটুকু আগে একটুখানি বুঝিয়ে, কিরকম সার্কেল? আমি ইনকাম করছি, আমার ইনকামটা দিয়ে আমি কিছু জিনিস কিনছি, ঠিক আছে? তো যে জিনিসটা কিনলাম তার কাছে সেইটা চলে গেল, তার ইনকাম হলো। এবার সে যখন বিক্রি করছে, বিক্রি করার পরে আমাকে দিলে, আমি কনজিউম করলাম, আমার কনজাম্পশন হলো, তার ইনকাম হলো। আমি কার কাছ থেকে ইনকাম করছি? আমি আবার আরেকজনের কাছ থেকে ইনকাম করছি, সে আমাকে ইনকাম দিচ্ছে, মানে আমি তার জন্য যদি জব করি তার জন্য ইনকাম করছি, সে আবার ওই গুডসটা কিনছে। এরকম একটা সার্কেল, ভিসিয়াস সার্কেলে একটা চলে, ঠিক আছে? তো সুতরাং ইনকাম আর এক্সপেন্ডিচার সবসময় কোনো ন্যাশনাল যে কোনো জায়গায় ইনকাম যা হবে এক্সপেন্ডিচারও ঠিক সেরকমই জায়গায় দাঁড়িয়ে থাকে। যদি কম বেশি হয় সেটাকে আমরা সারপ্লাস বলি আর ডেফিসিট বলি, ঠিক আছে? তো তাহলে এক্সপেন্ডিচার মেথডে কি হবে? টোটাল কনজাম্পশন যা করছে সবাই মিলে, প্লাস গভর্নমেন্ট যে ইনভেস্টমেন্টটুকু করছে, এক্সপেন্ডিচার গুলোকে ধরবো না, শুধু এক্সপেন্ডিচার গুলোকে ভাবো যে কি কি এক্সপেন্ডিচার হতে পারে। সেটা কি? যা টোটাল যে কনজিউমার আছে সেই কনজিউমাররা যা এক্সপেন্সেস করেছে সারা বছরে, টোটাল দেশের ভিতরে যত লোক আছে, 140 কোটি লোক, 140 কোটি লোক যত এক্সপেন্সেস করেছে, টোটাল এক্সপেন্সেসটা নাও, নিয়ে তার সঙ্গে ইনভেস্টমেন্ট, গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্টটা আছে সেই ইনভেস্টমেন্টটা অ্যাড করো। কারণ সেটা তো আর কনজিউমারের কাছে যাচ্ছে না, গভর্নমেন্টের কাছে যাচ্ছে। গভর্নমেন্টের আরো যদি কিছু এক্সপেন্ডিচার থাকে তাহলে সেটাকে অ্যাড করো তার সঙ্গে। আর কি? গভর্নমেন্ট কিছু ইম্পোর্ট করছে, ইম্পোর্ট করতে গেলে কি করতে হয়? টাকা দিতে হয়, সেটাকে মাইনাস করো। এক্সপোর্ট করলে কি হয়? টাকা আসে, তাহলে সেটাকে অ্যাড করো। এইটা হয়ে গেল টোটাল এক্সপেন্ডিচার মেথডে জিডিপি বেরিয়ে গেল। তাহলে এই 3 রকম ভাবে আমরা জিডিপি কে বার করতে পারি। এবার জিডিপি থেকে আরেকটা জিনিস কি চলে আসছে? জিডিপি থেকে পরপর আর কি চলে আসবে? জিডিপির পরে আসবে আমাদের কোশ্চেনে এনডিপি কি? এনডিপি মানে হচ্ছে যে জিডিপিটা, এই মেথড গুলো থেকে যে জিডিপিটা বেরোলো, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার আমার কাছে টোটাল ভ্যালু চলে এসেছে,
সারা দেশের কত টোটাল ভ্যালু, কত প্রোডাকশন হয়েছে এক বছরে আমার কাছে চলে এসে আমি পেয়ে গেছি। এবার আমি কি করবো, এবার এনডিপি বার করবো। এনডিপি কি? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট কি না, জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবো। ডেপ্রিসিয়েশনটা কি জিনিস, কি বস্তু? ডেপ্রিসিয়েশনটা মানে হচ্ছে কোনো ক্যাপিটাল অ্যাসেট যদি থাকে, সেই ক্যাপিটাল অ্যাসেটের কিছু ক্ষয় হয়, প্রত্যেক বছর কিছু ক্ষয় হয়। ক্ষয় মানে কি? যে কোনো কারণে ক্ষয় হয়। একটা মোবাইল কেনো, একটা টিভি কেনো, একটা ফ্রিজ কেনো, যদি তুমি ফার্স্ট দিন যেটা কিনে যে জিনিসটার তার যে ফিচার্স থাকবে, ভ্যালু থাকবে বা কিছু থাকবে, 10 বছর পরে তো সেই ভ্যালু থাকবে না। তার মানে কি? সেই জিনিসটা আস্তে আস্তে ডেপ্রিসিয়েট হচ্ছে। ডেপ্রিসিয়েট হচ্ছে মানে আস্তে আস্তে খারাপ হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। তাহলে প্রত্যেক বছর যে এই যে খারাপ হওয়ার যে মূল্যটুকু, সেই মূল্যটুকুকে বাদ দিতে হবে জিডিপি থেকে। তাহলে বেরোবে আমাদের নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে নেট ডোমেস্টিক প্রোডাক্ট হলো। এবার তাহলে নেট ডোমেস্টিক প্রোডাক্টের পরে আরো কি কি বের করতে পারি? আরো বের করতে পারি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এরপরে বের করতে পারি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে জিডিপির সঙ্গে ইনকাম ফ্রম অ্যাব্রড যদি আমরা অ্যাড করি। এবার এতক্ষণ ছিল ডোমেস্টিক, এতক্ষণ ছিল ডোমেস্টিক, ভালো করে বুঝবে। এবার এতক্ষণ ছিল ডোমেস্টিক মানে বাউন্ডারির ভিতরে, বাউন্ডারির বাইরে যাচ্ছি না। এবার আমরা বাউন্ডারির বাইরে চলে গেলাম, ইন্ডিয়ার বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে বাইরে যারা আমাদের থাকে, আমাদের দেশের লোক যারা বাইরে থাকে, বাইরে গিয়ে চাকরি করে, সেখান থেকে টাকা রেমিট করে আমাদের কাছে। রেমিট করছে মানে টাকা রেমিট করছে, পাঠাচ্ছে টাকা। ঠিক আছে, তো সেই টাকা পাঠালে যে ইনকাম যেটা আসছে সেটা আমরা যদি জিডিপির সঙ্গে যোগ করি, তাহলে আমরা কি পাবো? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটাকে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে, গ্রস ন্যাশনাল প্রোডাকশন। গ্রস ন্যাশনাল প্রোডাকশন ভালো করে মাথায় রাখবেন। গ্রস ন্যাশনাল প্রোডাকশন কি? জিএনপি কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কিভাবে আসবে? জিডিপি থেকে আমরা জিডিপির সঙ্গে আমরা কি যোগ করবো? ইনকাম ফ্রম অ্যাব্রড। এই ইনকাম ফ্রম অ্যাব্রড 3-4 রকম ভাবে আসতে পারে। একটা হচ্ছে যদি বাইরে যারা কাজ করছে তাদের কাছ থেকে। একটা হচ্ছে যদি আমরা কোনো লোন দিয়ে থাকি বা নিয়ে থাকি, তার যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টের ফিগারটা, ইন্টারেস্টের ব্যালেন্সটা দিতেও পারি, নিতেও পারি। যদি দিই তাহলে ইন্টারেস্ট পাবো, যদি নিই তাহলে ইন্টারেস্ট দেবো। তাহলে এর ব্যালেন্সিং ফিগার একটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আরেকটা কি? আরেকটা হচ্ছে যদি আমরা লোন নিয়ে থাকি বা দিয়ে থাকি, এই ফ্যাক্টরগুলো থাকে। লোন যদি নিয়ে থাকি অথবা দিয়ে থাকি, এটারও সেম ব্যালেন্স। কিন্তু এইটা আমাদের দুর্ভাগ্য এতটাই, যেটা আমাদের সবসময় ম্যাক্সিমাম নেগেটিভই থাকে। সুতরাং আমাদের দেশের ক্ষেত্রে যদি জিএনপি বের করতে, তাহলে জিএনপি মানে জিডিপি মাইনাস ইনকাম ফ্রম অ্যাব্রড হয়ে যাবে। কারণ এটা আমাদের কোনোদিনই ক্লাসে পজিটিভ এখনো পর্যন্ত যায়নি। কারণ আমাদের এত বাইরের থেকে আমরা লোন নিয়ে রাখি বা নিতে হয়, লোন নিতে হয়। লোন এমনি এমনি তো নেয় না, ডেভেলপমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের জন্য। এত বড় একটা দেশ, এত লোক, তো লোন নিতে হয় বিভিন্ন। আর লোন কারা দেয়? লোন আইএমএফ দেয়, ওয়ার্ল্ড ব্যাংক দেয়, এরা লোন প্রোভাইড করে। আর জিডিপি, সব থেকে বড় জিনিস হচ্ছে জিডিপি। সারা দেশে যে জিডিপিটাকে ইকোনমিক্যাল একটা ইন্ডিকেটর, সারা দেশের ইকোনমি মাপার একটা ইন্ডিকেটর, এটা কে প্রপোজ করেছিল এবং কে এটাকে স্বীকৃতি দিয়েছে? সেটা আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এরাই কিন্তু একে স্বীকৃতি দিয়েছে যে জিডিপি ধরেই আমরা সারা সমগ্র দেশের একটা আমরা তো নিজেদের দেশে যে কোনো দেশ যে কোনো রকম ভাবে তাদের ইনকাম বার করতে পারে বা তাদের গ্রোথ দেখাতে পারে, ইকোনমিক্যাল গ্রোথ, যে আমার গ্রোথ এত 50%, আমি সবার সেরা ইকোনমি, আমাদের দেশের ইকোনমি সেরা। এরকম তো হতে পারে না, একটা কংক্রিট জিনিস থাকতে হবে। তো সেই কংক্রিট জিনিসটা আইএমএফ স্বীকৃতি দেওয়ার পরেই এই জিডিপি ধরে এখন নর্মালি সমগ্র পৃথিবীতে জিডিপি ধরেই তাদের গ্রোথকে মেজার করা হয়। যে আমাদের যেমন মাঝে মাঝে খবরে তোমরা শুনে থাকবে যে আমাদের জিডিপি গ্রোথ আজকে 6% হলো, 6.2% হলো, 6.4% হলো, আমেরিকার জিডিপি 24%, চায়নার জিডিপি 27%, এই আমেরিকার 27%, চায়না 24%, এরকম হলো। তো এই যে এই জিনিসগুলো মাপার বা পারমিশন কে দিচ্ছে? আইএমএফ দিচ্ছে। তারপরে এটা তো গেল। তো এবার আসছে এনএনপি, এটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এইবার জিএনপি যেটা বেরোলো, সেই জিএনপি থেকে যদি আমরা আবার ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাছে চলে আসবে কিন্তু নেট ন্যাশনাল প্রোডাক্ট। এটাই ফাইনালি চলে আসলো নেট ন্যাশনাল। এরপরে আর কিছু হওয়ার নেই, আর কিছু বাদ দেওয়ার নেই, কিছু করার নেই, কারণ সমস্ত কিছু চলে এসেছে আমাদের কাছে, সমস্ত কিছু আমরা পেয়ে গেছি। জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন, ওই ডেপ্রিসিয়েশন সেম জিনিস, ডেপ্রিসিয়েশনটা বাদ দেবো। এবার ডেপ্রিসিয়েশনটা কিভাবে বাদ দিই? ডেপ্রিসিয়েশন অ্যাকচুয়ালি রেট হয়, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ডেপ্রিসিয়েশন হয়। যেমন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যদি থাকে তার 15% ডেপ্রিসিয়েশন, বা কার যদি হয় তার এক রকমের ডেপ্রিসিয়েশন, ফার্নিচার যদি হয় তার এক রকমের ডেপ্রিসিয়েশন রেট ধরা থাকে, ধরা বাঁধা করা থাকে। মানে এটা এরকম নয় যে কেউ হ্যাপাজার্ডলি যা কিছু করবে, এটা ফিক্সড থাকে ডেপ্রিসিয়েশন রেট। তাহলে এটা গেল এনএনপি। আর এনএনপি থেকে আমরা জিএনপি থেকে আমরা কি মাপতে পারি? জিএনপি থেকে আমরা মাপতে পারি যে আমাদের দেশের পার ক্যাপিটাল ইনকাম কত আছে। টোটাল যে জিএনপিটা আমাদের হবে, টোটাল ধরো জিএনপি একটা বেরোলো, সেই জিএনপি কে আমরা যদি টোটাল পপুলেশন দিয়ে ভাগ করি, তাহলে আমাদের পার ক্যাপিটাল ইনকাম, প্রত্যেকের পার ক্যাপিটাল ইনকাম আমাদের বেরিয়ে আসে। এইভাবে কিন্তু আমাদের পার ক্যাপিটাল ইনকামও বেরিয়ে আসে। এখানে কয়েকটা জিনিস একটু বলে রাখি, যেরকম এখানে কয়েকটা জিনিস এসছে, সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট? এই ফ্যাক্টর কস্টটা কি? ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে কোনো প্রোডাকশন, ফ্যাক্টর কস্ট হচ্ছে টোটাল প্রোডাকশন, টোটাল প্রোডাকশন কস্টটাকেই আমরা ফ্যাক্টর কস্ট বলি। ওই যে আমি ফার্স্ট ভিডিওতে, আমার ইকোনমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম ফ্যাক্টর প্রোডাকশন কি, সেটা হচ্ছে কোনো প্রোডাকশনের ফ্যাক্টরগুলো কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এই তিনটেকে মিলে যে কস্টটুকু আসবে সেই কস্টটুকুই হচ্ছে ফ্যাক্টর কস্ট, টোটাল প্রোডাকশনের কস্ট। মানে
একটা ফ্যাক্টরিতে একটা জিনিস তৈরি হলো, তৈরি হওয়া পর্যন্ত যে কস্টটুকু আছে, তার র মেটেরিয়ালস থেকে শুরু করে, তার লেবার কস্ট থেকে শুরু করে, তার আদার্স অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, হ্যাঁ অনেক রকমের কস্ট থাকে, সেই টোটাল কস্টটুকু যেটুকু হয়েছে সেটুকু হচ্ছে ফ্যাক্টর কস্ট। আর মার্কেট প্রাইসটা কি? মার্কেট প্রাইসটা হচ্ছে ওই ফ্যাক্টরি থেকে প্রোডাকশনটা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে তার উপরে ইনডাইরেক্ট ট্যাক্স চেপে গেল। কি চেপে গেল? ইনডাইরেক্ট ট্যাক্স চেপে গেল। ইনডাইরেক্ট ট্যাক্স মানে জিএসটি। জিএসটি আছে, ঠিক আছে। আমাদের এখন সবগুলো যত আগে ভ্যাট ছিল, ভ্যাট ফ্যাট অনেকগুলো ট্যাক্স ছিল, সেগুলোকে মিলিয়ে জিএসটি এসছে। তো জিএসটিতে চেপে যাওয়ার পরে যে কস্টটা মার্কেটে গিয়ে দাঁড়ায় সেটাকে আমরা বলি মার্কেট প্রাইস, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো ইকোনমির ভাষায়? মার্কেট প্রাইস। তাহলে এই জিনিস হচ্ছে জিডিপি। জিডিপি একটুখানি ঠিকঠাক ভাবে বুঝলে জিডিপিতে কিন্তু এর থেকে বেশি আর কিছু নেই। এবার জিডিপি তাহলে পার্সেন্টেজটা কিভাবে স্যার? পার্সেন্টেজটা জিডিপি কিভাবে বার করব? পার্সেন্টেজটা এরকম ভাবে বার করে, মানে ওই যে দেখো না পার্সেন্টেজ বলে যে এই পার্সেন্টেজে এত পার্সেন্টেজ হয়েছে, এত পার্সেন্টেজ গ্রোথ এসেছে, এত পার্সেন্ট, সেটা কিভাবে বের করবো? অ্যাকচুয়ালি কিছুই না, সামান্য একটা ব্যাপার। একটা বেস ইয়ার ধরতে, ধরো আমি আগের বছরকে একটা বেস ইয়ার ধরলাম, প্রিভিয়াস ইয়ারকে আমি বেস ইয়ার ধরলাম, আর আমার কারেন্ট ইয়ার, ধরো আমার কারেন্ট ইয়ারে এই বছর হয়েছে, আমার এই বছরের আমার টোটাল জিডিপি এসেছে 110 টাকা, বুঝলে? আর গত বছর ছিল আমার, প্রিভিয়াস ইয়ারে ছিল আমার 100 টাকা, ঠিক আছে। তাহলে এই বছরে 110 টাকা, গত বছর ছিল 100 টাকা, তাহলে 110 মাইনাস 100 মানে কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই যেটা বেস ইয়ার, এটাকে আমি বেস ইয়ার ধরেছি, এটাকে আমি বেস ইয়ার ধরেছি। তো এই বেস ইয়ার ধরে এটাকে রাখবো আমি নিচে, তাহলে কত হলো ইন্টু 100, তাহলে 10/100 ইন্টু 100 মানে আমার দাঁড়ালো 10%, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এইভাবে একটাকে বেস ইয়ার ধরা হয়, একটাকে যে বছরের করা হচ্ছে সেই বছর ধরে আমরা কিন্তু এর সঙ্গে আমরা জিডিপির পার্সেন্টেজটা মানে গ্রোথ পার্সেন্টেজটা আমরা বার করি। যেমন আমাদের আজকের দিনে দাঁড়িয়ে 2024-25 প্রফেশনালি আমাদের টোটাল জিডিপি কত? টোটাল জিডিপি হচ্ছে 184। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জিনিস। 24-25 প্রভিশন, 24-25 টোটাল জিডিপি কত? 184.88 লাখ করোড়। এটা হচ্ছে আমাদের 24-25 প্রপোজড জিডিপি। আর গ্রোথ রেট কিরকম? গ্রোথ রেট কি আমাদের? গ্রোথ রেট হচ্ছে আমরা অ্যাজিউম করছি 6.4% আমাদের জিডিপির গ্রোথ হার একটা। আর জিডিপি তাহলে আমরা কোন কস্ট ধরে জিডিপি কে আমরা কোন কস্ট ধরে বা ন্যাশনাল ইনকাম কে আমরা কোন কস্ট ধরে দেখলাম? আমাদের এখানে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, একটা হচ্ছে মার্কেট প্রাইস। ন্যাশনাল ইনকাম আমরা কোন প্রাইস ধরে করব? কোনটাকে নেব? ফ্যাক্টর কস্টকে নেব নাকি মার্কেট প্রাইসকে নেব? তো 2015 আগে পর্যন্ত আমরা ফ্যাক্টর কস্ট ধরেই ন্যাশনাল ইনকাম বার করতাম। 2015 পরে সিএসও বলে দিয়েছে যে না, মার্কেট প্রাইস ধরেই আমরা এবার থেকে আমাদের ন্যাশনাল ইনকামকে বার করব। তাহলে এই হচ্ছে জিডিপির উপরে যতগুলো মোটামুটি কোয়েশ্চেন আসার মতো। আর জিডিপি ভালো করে বুঝে, জিডিপি থেকে তো অ্যাকচুয়ালি ওরকম ভাবে কোয়েশ্চেন আসে না, জিডিপি থেকে কোয়েশ্চেন আসে থিওরিটিক্যাল কিছু কোয়েশ্চেন, কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু এখান থেকে তোমরা ম্যাক্সিমামটাই পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।